এটা হলো আঙ্গুল। আঙ্গুলে তাসবি গণনা করলে আঙ্গুল কথা বলবে। ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না, 1000 দানার হোক আর 500 দানার হোক। সারা দুনিয়ার মানুষ যদি তাসবি দানায় তাসবি গণনা করে, সারা দুনিয়ার মানুষই বেদাত, সবাই বেদাতি। সারা পৃথিবীর পুরুষ নারী সবাই যদি কাবা ঘরের ভিতরে ঢুকে ও ঘরটার ভিতরে ঢুকে যদি তাসবি দানা করে, সব ও বেদাতি। এটা রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি আঙ্গুল। আবার বলেছেন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তো তাসবি দানা কথা বলবে। তাসবি দানা তো আর একটা ক্ষতি আছে, দেখেন না বারবার এরকম করে, মানে মানুষ থাকলে আরো করা লাগে। তো জাহান্নামে চলেই গেছে, তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য। ওটা তো লোক দেখানো হয়ে গেল না। আপনি কেন বুঝতে পারছেন? আমিও বুঝি, আপনিও বুঝেন, সবাই বুঝি। এবং যে তাসবি দানা নিয়ে ঘুরে, তার মনটা এরকম কিছু বলে এবং মনে করে যে আমি একজন পরহেজগার মানুষ, তুমি তা বুঝো। মৌলানা সাহেবকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? দানশীলকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে কেন? 3 জন, হাদিস বুখারী মুসলিম। এরাই তো সবচেয়ে বড় ইবাদত। আলেম মানে তো বিশাল ব্যাপার, ও নবীর উত্তরাধিকারী, মানে কত উপরে চলে গেছে, আর হিসাব নিকাশ নেই। আর শহীদ তো আর কি বলি, শহীদ মানে তো গেছে, জান্নাতে চলে গেছে। আর দানশীল তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান তো জান্নাত আমি কিনে নিয়েছি,